যে হজ অথবা উমরা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার গুরুত্ব কতটুকু। হজ অথবা উমরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিসও নাই। একটা সহিহ হাদিসও আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ফজিলত সংক্রান্ত। কিছু জাল হাদিস আছে, সহিহ হাসান পর্যায়ের কোনো হাদিস নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন শুধু মসজিদে নববীর ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সলাতিন ফিমা সাওয়াহু ইল্লাল মসজিদুল হারাম, যে এই আমার এই মসজিদে সালাত আদায় করা পৃথিবীর অন্যান্য মসজিদের সালাত আদায়ের চাইতে 1000 গুণ উত্তম, তবে শুধু মসজিদে হারাম ছাড়া। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ফজিলত বর্ণনা করছেন এবং 3টা মসজিদের সম্মানে সফর করতে বলছেন। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদের জন্য সফর করা জায়েজ। একটা হলো মসজিদে হারাম, একটা মসজিদে নববী, একটা মসজিদে আকসা। তাহলে একজন মুমিন যখন হজে যাবেন, তিনি হজের আগেও হতে পারে পরেও হতে পারে, মসজিদে নববী একটা বরকতময় মসজিদ, এই মসজিদের জিয়ারত করবেন। এজন্য মদিনা যাওয়ার নিয়ত হইতে হবে মসজিদে নববীর জিয়ারত। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত উদ্দেশ্যে যায়, এটা জায়েজ নেই। আমাদের দেশের অধিকাংশ ভাই বোনেরা কবর জিয়ারতের জন্যই যায়, না জানার কারণে, মূর্খতার কারণে, বেশি আবেগের কারণে, অত্যাধিক আবেগ। এই কথা যদি সাধারণ একজন লোকের বলেন, কয় কি রাসূলের দুশমন, রাসূলের কবর জিয়ারতের জন্য বলে যাওয়া যাবে না, তো যাওয়া যাবে কোথায়, আপনাকে এইভাবে বলবে। এটা হলো জাহালত, অতি আবেগ, অতিরঞ্জন, মহব্বতের অতিরঞ্জন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, মহব্বতের সীমারেখা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তো মসজিদে নববীর উদ্দেশ্যে যখন সফর করবে, মসজিদে নববীতে গিয়ে প্রথমে তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবে। মদিনা যাওয়ার পরে প্রথম কাজ মসজিদে নববীতে সালাত আদায় করা, কারণ আমি মসজিদে নববীর বরকতের উদ্দেশ্যে আসছি। তো মসজিদে নববীতে সালাত আদায় করা আমার 1 নম্বর কাজ। তারপরে যেহেতু মসজিদে নববীর পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তা আমি একজন মুমিন হিসাবে তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। তবে আমাদের দেশের লোকেরা আবার কবর কয় না, কয় রওজা। অথচ রওজা এক জিনিস, কবর আরেক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আলাদা, রওজা আলাদা জিনিস। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, ওইটা হলো রওজা। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নাই, আর পাশেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো কবর জিয়ারত করব আমি, তার সাথে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কবর জিয়ারত করব। তার সাথে বাকি কবরস্থানে অসংখ্য সাহাবায়ে কেরামের কবর আছে, তাদের কবর জিয়ারত করব। তারপরে উহুদের ময়দানে শুহাদাদের কবরস্থান আছে, সেখানে জিয়ারত করব। তারপরে মদিনাতে মসজিদে কুবা আছে, যে মসজিদে কুবায় সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাআজরু উমরাহ, 2 রাকাত সালাত আদায় করলে একটা উমরার সমান। সুবহানাল্লাহ। সে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করব। এগুলো সবগুলো সুন্নাহ, কিন্তু মূল মাকসাদ মদিনাতে মসজিদে নববী, মসজিদে নববীর উদ্দেশ্যেই সফর। এজন্য হজের সাথে জিয়ারতের কোনো সম্পর্ক নাই। হজের উমরার সাথে নিজের হজ না করে কারো বদলি হজ অথবা উমরা করা যাবে কি? প্রথম কথা হলো হজ বদলি করা যায়, উমরা বদলি করা যায় না। এই মাসালা জানতে হবে। কারণ বদলি হয় ফরজ জিনিসের, নফল জিনিসের বদলি হয় না। সুন্নত জিনিসের নফলের বদলি হয় না, বদলি হয় কিসের? ফরজের। তো হজ যদি কারো উপরে ফরজ হয়, তো সেই হজের বদলি করা যাবে, কিন্তু উমরা ফরজ না, সুতরাং উমরার বদলি হয় না। এই জন্য উমরার বদলি হবে না, বদলি হবে কিসের? হজের। আর হজের বদলি যিনি করবেন, 2-1 জন ফকিহ এই মতামত দিয়েছেন যে আগে হজ না করলেও যেতে পারবেন। এই মতামত 2-1 জন ফকির আছে। তবে অধিকাংশ জমহুর ফকিহদের মত হইল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সহিহ হাদিস থেকেও যেটা বোঝা যায়, যে সুবরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছিলেন, একজন সাহাবী হজ করতে গেছেন, তিনি বলতেছেন লাব্বাইক আন সুবরামা, সুবরামার পক্ষ থেকে আমি বদলি হজ করতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে বলছেন যে তুমি হজ করছো আগে? বলছেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজ্জা আন নাফসিক সুম্মা আন সুবরামা, আগে তোমার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে হজ করো, তারপরে সুবরামার পক্ষ থেকে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে নিজের হজ করতে হবে,
নিজের ফরজিয়ত হজ, তারপরে আরেকজনের। এখন কথা হলো তার উপরে হজ ফরজ হয় নাই। ফরজ না হলেও যখন আপনাকে কেউ টাকা দিবে, ভাই আপনি আমার হজটা করে আসেন, তো টাকাটা যখন আপনারে দিচ্ছেন, এই টাকার মালিক কে? টাকাটা আপনাকে দিয়ে দিছে, তখন মালিক হয়ে গেছে কে? যাকে দিয়ে দিচ্ছেন সে। আপনার টিকেটে তার নাম, পাসপোর্টে তার নাম, সব জায়গায় যাচ্ছে তার নাম, টাকা জমা হইতেছে তার নাম, টাকা দিচ্ছেন আপনি, কিন্তু সব তার হয়ে গেছে। এই যখনই এই টাকা তার হাতে আসবে তখন তার উপরে হজ ফরজ হয়ে যাবে। এখন হজ করলে তারটাই হবে, আপনার তার হবে না। বুঝতে পারছেন? কারণ তার টাকা ছিল না, হজ ফরজ ছিল না, কিন্তু যখন আপনি টাকা দিচ্ছেন তখন তার উপরে ফরজ হয়ে গেছে। এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়, অনেক ইবাদতের ক্ষেত্রে। যেমন সাদাকাতুল ফিতির, একজন লোকের কাছে কিচ্ছু নাই, চাউল টাউল কিচ্ছু নাই, এখন আপনি সাদাকাতুল ফিতির এমন পরিমাণ গ্রামের সবাই দেওয়া শুরু করছেন, সে এমন পরিমাণ পাইছে, এবার তার উপরেই সাদাকাতুল ফিতির ফরজ হয়ে গেছে, তখন সে নিজে এবার সাদাকাতুল ফিতির দিতে হবে। ঠিক এরকম, মানে তার উপরে হজ ফরজ ছিল না, কিন্তু আপনার টাকা দেওয়ার কারণে তার উপরে সে টাকার মালিক হয়ে গেছে, আপনার ফরজ হয়ে গেছে। আর থেকে ইবাদত একজনেরটা আরেকজনে দেওয়া যায়। মানে আমি হজে যাবো, আপনি যদি কোন যে সাহেব আমি টাকাটা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, দিয়ে দিতে পারবেন, কিন্তু শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনে করা যায় না। যদি বলেন, আমি যদি বলি যে ভাই আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি, আমার এশার নামাজটা একটু পড়ে দিয়ে, হবে? হবে না, কারণ এটা শারীরিক ইবাদত, এটা একজনেরটা আরেকজনে করা যাবে না। তো এই জন্য বদলি হজ করতে হলে যিনি আগে হজ করেছেন তিনি করবেন। আর বদলি উমরা করা যাবে না, উমরা কারো পক্ষ থেকে না, উমরা যখন করবেন নিজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, আমরা জানি আদম আলাইহিস সালামের আমল থেকে হজ শুরু হয়, তবে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে যাবতীয় কার্যক্রম শুরু, তাহলে ইহুদি খ্রিস্টানরা কেন হজ পালন করেন না, যেহেতু তারা ইব্রাহিম আলাইহিস সালামের পরের যুগের মানুষ? আর আমরা জানি আবু জেহেল হাজি ছিলেন, তাহলে তিনি কোন ধর্ম অনুসরণ করে হজ পালন করেছেন? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে হজ আদম আলাইহিস সালাম থেকেই ছিল, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকেই হজকে ফরজ করেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাম কিভাবে হজ করছেন, হজের বিধান কি ছিল, এগুলো কোরআন সুন্নাহয় বিস্তারিত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরবর্তী ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আরবদের, কুরাইশদেরও বাবা, সমগ্র মুসলিম উম্মাহরও আদর্শিক পিতা। তো এই হিসাবে তার থেকেই হজের যাবতীয় কার্যক্রম আমরা কোরআন সুন্নাহয় পাই। তো এখন কথা হলো, ইহুদি খ্রিস্টানরা কেন করে না? ইহুদি খ্রিস্টানরা আসলে করতো, তারা এখনো করতো, কিন্তু তাদেরকে আমরা করা নিষিদ্ধ করছি। আল্লাহ পাক আয়াত নাযিল করে নিষিদ্ধ করে দিয়েছে। যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কোন মুশরিক এই হারামের সীমানার চৌহদ্দির মধ্যে ঢুকতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত। মক্কার হারামের মধ্যে ঢুকতে পারবে না, মদিনার হারামেও ঢুকতে পারবে না। হারাম বলতে খালি মসজিদে হারামের এই এলাকা না, এটার একটা সীমানা আছে, চতুর্দিকে বিশাল একটা সীমানা আছে। আল্লাহ পাক এটাকে 3 স্তরের নিরাপত্তা দিয়েছেন হারামকে। মসজিদে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 স্তরের নিরাপত্তা দিয়েছেন। এক স্তরের নিরাপত্তা হলো, প্রথম একটা মিকাত আছে, 5টা মিকাত, চারিদিকে 5টা মিকাত। এই মিকাতের বাহিরের থেকে মিকাতে ঢুকতে হইলে এখানে একটা কঠিন সিকিউরিটি আছে, এখানে সবাই এহরামবিহীন ঢোকা যাবে না, তারপরে আরো অনেক বিধিনিষেধ আছে। এইটা একটা সীমানা, প্রথম স্তরের নিরাপত্তা। দ্বিতীয় স্তরের নিরাপত্তা, হারামের চতুর্দিকে একটা সীমানা আছে, বাস এই সীমানাগুলোতে পুলিশ আছে সব জায়গায়, এবং এটা চেক করা ছাড়া, মুসলিম ছাড়া এখানে কোনো মুশরিককে এখানে ঢোকা নিষেধ, এখানে একটা সিকিউরিটি। তারপরে লাস্টে আপনি যখন বাইতুল্লাহর মাতাফের মধ্যে আসবেন, এখানে একটা নির্দিষ্ট সীমানা তাওয়াফের জন্য। অর্থাৎ আল্লাহ পাক মসজিদে হারামটাকে 3 স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টিত করছেন। তাহলে তারা ইহুদি খ্রিস্টানরা এখন হজ করতে আসলে তো আমরা দিব না, এবং আমাদের জন্য বাধা দেওয়া ফরজে আইন, তখন আমরা বাধা দিতে হবে যে এখানে মুশরিক আসতে পারবে না। আলহামদুলিল্লাহ 1400 বছর ধরে যেদিন আয়াত নাযিল হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো মুশরিক, কোনো ইহুদি খ্রিস্টান মুশরিক এখানে আসতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। আচ্ছা, আবু জেহেলের হজ, আবু জেহেলেরা মিল্লাতে ইব্রাহিমের দাবি করতো, তারা বলতো যে আমরা আওলাদে রাসূল। এখন বাংলাদেশে দেখবেন রাস্তাঘাটে খালি আওলাদে রাসূল, কারণ আওলাদে রাসূলের ব্যবসা এই দেশে খুব জমজমাট। মূর্খ মানুষেরা যদি শুনে যে উনি আওলাদে রাসূল, বাস এবার সে যা চাইবো তাই দিব।
কারণ সে রাসূলের বংশধর। এই ব্যবসা খুব জমজমাট বাংলাদেশে, এই জন্য এখানে রাস্তাঘাটে আওলাদ রাসূল পাওয়া যায়। কিন্তু মক্কা মদিনায় বা ওইসব দেশে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা ওইসব দেশে আছে, সৌদি আরবে আছে, মক্কায় আছে, মদিনায় আছে, কিন্তু কেউ তাদেরকে চিনেও না কে বা কারা। কারণ তাদের তো ব্যবসার দরকার নাই, সে আসে পরিচয় দিব কেন? যদি ব্যবসার দরকার হতো তাহলে মসজিদে হারামের পাশে দিয়ে দোকান একটা খুলে বসতো, দরবার একটা খুলি, যে কইতো যে আওলাদের রাসূলের দরবার শরীফ। মানুষ যাই যে টাকা দিত, মানুষ যাই যে সম্মান করতো, তাহলে তার যদি ব্যবসা করার নিয়ত থাকতো, তো যারা অরিজিনাল আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই ব্যবসার ধারে কাছে নাই, তাদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। মক্কার মধ্যে এখনো মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় এমন এমন আবেদ মানুষ আছে যাদের মতো আবেদ পৃথিবীতে কোথাও নাই। এরকম আবেদ ওই মানুষ এখনো মক্কা মুকাররমা আছে, মদিনা মুনাওয়ারায় আছে, যে মানুষকে কেউ চেনে না, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে না, মানুষের সাথে চলাফেরা করে না, তারা অসংখ্য মানুষ আছে মসজিদে হারামে রাত দিন পড়ে থাকে। এরা মক্কার স্থায়ী বাসিন্দা। আমি কয়েকজনের সাথে পরিচয় হয়েছি, এরা সারাদিন রাত এই মসজিদে হারামে থাকে, সারাদিন তাওয়াফ করে, সারাদিন এখানে সালাত আদায় করে, সারাদিন ঘুমাই থাকে। মানে এটাকে তারা ইবাদতের মারকাজ বানাই ফেলছে। আহলে মক্কা, এরকম আহলে মদিনাও আছে। তো এখানে অসংখ্য আওলাদ রাসূল আছে, কিন্তু তারা মানুষের কাছে বলে বেড়ায় না, নামের সাথে লেখে না আমরা আওলাদ রাসূল। কারণ আওলাদ রাসূলের আলাদা কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো যে তাদেরকে যাকাত ফিতরা দেওয়া যাবে না, মানে এরা কিয়ামত পর্যন্ত যাকাত খাবে না, ফিতরা খাবে না, কোনো সাদাকা খাবে না। এরা রাসূলের বংশধর, এদের শরীর এইসব থেকে পবিত্র থাকবে। তো বাস আমাদের দেশে যদি কেউ বলে না আমি আওলাদ রাসূল, ঠিক আছে আমরা তাকে যাকাত দিব না, সাদাকাতুল ফিতর দিব না, এটাই তো দরকার। কিন্তু আমরা দেখি যে আওলাদ রাসূল শুনলে সব ঝাঁপ দিয়ে ওখানে পড়ে, যে আওলাদ রাসূল আসছে। আর এগুলো হলো আওলাদ রাসূলের ব্যবসায়ী, আওলাদ রাসূলের পরিচয় দিয়ে। তা আবু জাহেলও এরকম আওলাদ রাসূল দাবি করতো, সেও কিন্তু আওলাদ রাসূল, সে কিন্তু অরিজিনাল আওলাদ রাসূল, সে কিন্তু ভেজাল না। সে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, অরিজিনাল বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তার দাবি সঠিক। কিন্তু সে যে হজ করতো, সে বিকৃত ইব্রাহিমী কায়দায় হজ করতো। যেমন ওই যে হারামে সীমানার বাইরে কাপড় চোপড় খুলে রাখি আসতো, উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতো, হজ করতো, কিন্তু আল্লাহর ঘরে তাওয়াফটা করতো কেমনে? উলঙ্গ হয়ে। মানে তারা নিজেরা মন গড়া ইবাদতের মাধ্যমে হজ করতো।